ফিক্সিংয়ে সন্দেহভাজন ক্রিকেটাররা অংশ নিতে পারবেন এবারের বিপিএলে। ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক শেষে জানিয়েছেন গভর্নিং কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তবে বাড়ছে না ভেন্যু। এদিকে প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে ক্রিকেটার নিলাম ফেরাতে চায় আগ্রহীরা। সময় কম কিন্তু কাজ অনেক বেশি। বিপিএল গভর্নিং কাউন্সিলের তাই ব্যস্ততা শেষ নেই। 9 ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহী 11 প্রতিষ্ঠান। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ছিল মতবিনিময় সভা। মূলত কেন তারা বিপিএল এ দল নিতে আগ্রহী, তাদের সক্ষমতা কতটুকু তাই যাচাই বাছাই করেছে গভর্নিং কাউন্সিল। তবে দুটি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়নি। আর্থিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছে গেলবারের চিটাগং কিংসের মালিকানাধীন প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস ও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী দেশ ট্রাভেলস। তবে এখনও তাদের সুযোগ আছে বলে জানিয়েছে গভর্নিং কাউন্সিল। এখনও সুযোগ আছে, যেহেতু আমাদের টোটাল প্রসেসটা শেষ হয়নি। আজকের দাওয়াতে দাওয়াত বলতে ইন্টারাকশনে এই পর্যায়ে এসে তারা, যেমন ধরেন প্রত্যেকটা তো টিক বক্স থাকে, এই পর্যায়ে তারা আজকে কোয়ালিফাই করেনি। নেক্সট ডেতে যেহেতু আমাদের ফাইনাল হবে, প্রাইমারি আমরা এলওয়াইটা দিব 2 তারিখ, রোববার অথবা সোমবার, 2 বা 3 তারিখে। তো সেই দিন যদি তারা সব ফিল আপ করতে পারে সেটা আমরা দেখব। তারপরে 5 বছরের জন্য প্রতিষ্ঠানগুলো ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাবে, তবে অন্য কারো কাছে আংশিক কিংবা পূর্ণ স্বত্ব বিক্রি করতে পারবে না। কোনো প্রতিষ্ঠান যদি মালিকানা ছেড়ে দিতে চায় তাহলে বিপিএল শুরুর 3 মাস আগে গভর্নিং কাউন্সিলকে জানাতে হবে, নয়তো আর্থিক জরিমানা করবে বিসিবি। তারা কিছু করতে পারবে না। এটা আমরা বারবার বলেছি, এটা আমাদের প্রপার্টি। সে যদি চলে যেতে চায় আমাদেরকে চিঠি লিখবেন, আমরা ওই যে 3 মাসের ক্লজের কথা বলেছি সেভাবে হবে। বিসিবি পুরো সত্য বিসিবির, অন্য মানুষ যেমন একজন নিয়ে রিসেল করবে এটা হবে না। ফিক্সিং নিয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি বিসিবি। সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটারদের বিপিএল খেলতে বাধা নেই বলে নিশ্চিত করেছে গভর্নিং কাউন্সিল। আনটিল প্রুভেন গিলটি আপনি কিন্তু আমাদের সবার কাছে আপনি ইনোসেন্ট। অ্যান্টি করাপশনের আপনি ওয়েবসাইটে যান, ওরা যেইভাবে প্রসিডিওর ফলো করছে আমরাও সেম প্রসিডিওর ফলো করে এটার নীতিগত সিদ্ধান্তে তখন আসব। 2 নভেম্বর চূড়ান্ত হতে পারে ফ্র্যাঞ্চাইজি। সম্ভাব্য তালিকায় 6 নাম। রংপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেটের সাথে ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে আসতে পারে একটি দল। ড্রাফটের পরিবর্তে এবার নিলামের পক্ষে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে 12তম আসরেও ভেন্যু সংখ্যা বাড়ছে না তা অনেকটাই নিশ্চিত। অর্থাৎ এবারও ঢাকা, চট্টগ্রাম, সিলেটে হবে খেলা। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।